স্বাগত আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধু, কয়েকদিন আগে ভক্তর একটা ভিডিও আমরা সবাই দেখেছি, যেটা তার পিসতুতো ভাইয়ের দ্বিতীয় বিয়ে নিয়ে করেছিল। কি সব অদ্ভুত যুক্তি সে দিচ্ছিল ভিডিওতে, না? কি অদ্ভুত একটা ভিডিও আমরা দেখলাম। সত্যি খুব বেশি রকমের অদ্ভুত একটা ভিডিও দেখেছি সেই দিন। যাই হোক, আমি মূল কথায় আসছি। আমি ওই যে নির্দিষ্ট ওই ভিডিওটা নিয়ে কথা বলছি, ভক্তর পিসতুতো ভাইয়ের বিয়ে নিয়ে সে যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটা নিয়ে। আসলে এদেরকে নিয়ে গল্প বা কথা বলাটাও একটা বিড়ম্বনার ব্যাপার। কারণ কি জানেন, এই বাড়ির গল্প বা এদের গল্প আসলে উপন্যাসকেও হার মানায়। ভক্ত বিয়ের পক্ষে যে যুক্তিগুলো দিল সেগুলো কিন্তু খুবই এগুলা আসলে খুবই আপত্তিজনক ছিল। প্রথমত, সে কি বলেছে, পয় পোলাপান হয় না। আমার প্রশ্ন, ভক্ত, তোমার দাদা এবং বৌদি কি ডাক্তার দেখিয়েছিল? দ্বিতীয়ত, কি বলেছিল, বউ কথা হনে না, চাকরি করে। ভক্তর মতে ঘরের কাজকর্ম করতে হয়, রান্নাবান্না করতে হয়। আরে ভাই, তাহলে তো একটা কাজের মেয়ে রেখে নিলেই হতো, বা কাজের একজন হেল্পিং হ্যান্ড রেখে নিলেই হতো। কাজের মেয়ে শব্দটা খুবই আপত্তিজনক, আমি স্বীকার করছি। একজন হেল্পিং হ্যান্ড রেখে নিলেই হতো, পয়সার বিনিময়ে এসে কাজ করে দিয়ে চলে যাবে। এভাবে মেয়েদের ছোট করে কথা বলা কি ঠিক? আমি জানি না। আমি কি ও কথাটা কি জানি বলেছিল যে রোজগার করব আমি, বউ আমার কথা শুনবো না। এইটা কিন্তু মানা যায় না, সত্যি আসলেই মানা যায় না। তুমি রোজগার করবে, বউ তোমার প্রতিটা কথা শুনবে, সেটাই তো হওয়া উচিত, তাই না? আর তৃতীয়ত, সে পার্সোনাল ব্যাপার বলে পুরো 22 মিনিট 56 সেকেন্ড অন্যের ব্যক্তিগত কথা বলে গেল, এবং ভিউ হলো 19,000 প্লাস। দর্শক বন্ধু, আমি একটা প্রশ্ন রাখছি আপনাদের কাছে। ভক্তর কি উচিত হয়েছে তার ভাইয়ের আগের স্ত্রীর কথা নিয়ে ভিডিও বানানো? ওই ভদ্রমহিলা তো পাবলিকলি কোনো কথা বলেননি, অন্তত আমরা দর্শকরা কোথাও কিছু দেখিনি। এমনকি তার যে বড়দা, তার যে পিসতুতো ভাই, সেও তো কোথাও কিছু বলেনি এই ব্যাপারে। তাহলে সে আগ বাড়িয়ে এই কথাগুলো কেন বলতে গেল? দর্শকরা অনেক কিছু জানতে চাইবে, কিন্তু সেটা তো সে আস্তে ধীরে সময় নিয়ে ভাইয়ের সাথে কথা বলে সে জানাবে, অথবা ভাইকে সামনে এনে বলবে। সে নিজেই তার মতো করে কিছু কথা সে বলে দিল। আসলেই কি বলবো, আর অনেক কিছু বলতে ইচ্ছে করলেও বলা যায় না আর কি। এখন কি উচিত হবে জানেন দর্শক বন্ধু? ওই যে ভদ্রমহিলা, ভক্তর ভাই বউ যে প্রথম স্ত্রী, ওনার উচিত হবে এটার তীব্র প্রতিবাদ করা। আর আমি যেটা বলতে চাচ্ছি, এই বাড়ির ব্যাপার স্যাপারই আলাদা। রঙ্গলাল বাবু বিয়ে করে আনলেন, ভালো লাগলো না, বউ তাড়িয়ে দিলেন। একবার না, দুইবার উনি তাড়িয়েছেন, ছেলে এবং ছেলের বউয়ের কথায়। প্রথম আপনাদের নিশ্চয়ই সেটা মনে আছে যে 3 মাস পরে আবার রঙ্গলাল বাবু বউ ফেরত এনেছিলেন। আবার যখন ছেলে বাড়ি ছেড়ে চলে যায়, ছেলেকে সন্তুষ্ট করার জন্য আবারও উনি বউ তাড়িয়ে দিলেন। ওনার ভাগ্নেও ঠিক একই কাজ করলো, পয় পোলাপান হয় না, বউ কথা শুনে না, বউ দিল তাড়িয়ে। আসলে বিয়েটা ওদের কাছে একটা ছেলে খেলা, এবং ভক্ত নিজেও কিন্তু তাড়িয়ে দেওয়া শব্দটা ব্যবহার করেছে। চিন্তা করেন, বউ তাড়িয়ে দেওয়া শব্দটা কতখানি আপত্তিজনক। আসলে কি জানেন দর্শক বন্ধু, ওই যে রবি ঠাকুরের একটা গল্প আছে না, শাস্তি, ওখানে লেখা আছে না যে উনি একটা কথা বলেছিলেন যে বউ গেলে বউ পাওয়া যায়, ভাই গেলে কি ভাই পাওয়া যায়?
আসলে এরা কিন্তু এই নীতিতেই চলে, বউ গেলে হাজারটা বউ ওরা তারা ঠিক ধরে নিয়ে চলে আসবে, কিন্তু মানে এটা আসলে ছেলে খেলার মতোই তাদের কাছে আর কি। যাই হোক, এই বিষয় নিয়ে আর কিছু বলার নাই। আমি আসলে মানে কথাটা আমার খুব লেগেছিল যে তাড়িয়ে দেওয়া শব্দটা, তার জন্য আমি এই কথাগুলো বললাম। আর দর্শক বন্ধুদের কাছে আমার একটা বিনীত অনুরোধ আছে, রেডিমেড ছেলেসহ বিয়ে, এই কথাটা দয়া করে বলবেন না। একজন সিঙ্গেল মাদার, সে হতে পারে সে ডিভোর্স, সে হতে পারে উইডো, কিন্তু সে তো নতুন করে জীবন শুরু করেছে। এটাই কি যথেষ্ট না আমাদের জন্য, সবার জন্য? একটা মেয়ে হিসেবে এটা খুবই, অন্তত আমরা যারা মেয়ে আছি আমাদের অন্তত সাপোর্ট দেওয়া উচিত এই কাজগুলোকে, এই ধরনের জীবন যে শুরু করতে চায় তাদেরকে। তার জন্য শুভকামনা রইল। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।